afraid of the dark? Are you scared? আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। সত্য ঘটনা অবলম্বনে আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ সায়েম ছদ্মনাম, চট্টগ্রামের সাতকানিয়া থেকে। এই ঘটনাটি তার বড় ভাইয়ের সাথে ঘটেছিল। ঘটনাটির নাম জিনের থাবা। তো আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম প্রিয় মুন্না ভাই, আমি মোহাম্মদ সায়েম ছদ্মনাম। আমি আজ যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা আমাদের পুরো পরিবারের জীবনকে একেবারে শেষ করে দিয়েছিল। ঘটনাটা আমার বড় ভাই ইমরানকে ঘিরে। বছরটা সম্ভবত 2014 সাল। সেই সময় আমরা চট্টগ্রামের সাতকানিয়ার একটা টিন শেড বাড়িতে থাকতাম। আমাদের বাড়ির পেছনে ছিল একটা পুরনো বাগান, যেখানে লেবু গাছ, সুপারি আর দুই পাশে অনেক ঝুপুঝাড়। দুপুরের পর জায়গাটা রোদ পড়তো না, সবসময় ভেজা ভেজা ছায়া ছায়া একটা ভাব থাকতো। আমার ভাই ইমরান ছিল খুবই শান্ত স্বভাবের, কাজ করতো স্থানীয় এক ওয়ার্কশপে। একদিন সন্ধ্যায় ঠিক আগ মুহূর্তে সে ঘরে ফিরছিল। বাড়ির পেছনে বাগানটা ক্রস করতে হয়। ফেরার পথে হঠাৎই সে একটা অদ্ভুত শব্দ শুনলো, যেন কেউ গাছের ঢাল ভাঙছে। ইমরান ভেবেছিল হয়তো শিয়াল হবে, কিন্তু শব্দটা থামার বদলে আরো কাছে আসতে লাগলো। মুহূর্তে শরীর ঠান্ডা হয়ে গেল, আর মনে হলো কেউ খুব কাছ থেকে শ্বাস ফেলছে তার উপরে। সে দ্রুত হাঁটতে শুরু করলো। তখনই সে অনুভব করলো কেউ তার বাম কাঁধে হাত রাখলো। তার কথা মতো ঠিক মানুষের মতো হাত ছিল না, খুবই বরফ ঠান্ডা, আর আঙুলগুলো খুবই লম্বা যেন নখ। ইমরান ভয় পেয়ে ধরে বাড়ি চলে আসে, কিন্তু বাড়ি ঢোকার পরেই দেখি সে অদ্ভুত ভাবে দাঁড়িয়ে আছে, মুখ শক্ত, চোখ দুটো স্থির। মা জিজ্ঞাসা করলেন, বাবা কি হয়েছে তোমার? কিন্তু সে কোনো উত্তর দেয় না, শুধু এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে থাকে। ওই রাতে প্রথম আমরা ভয় পাই। হঠাৎ মাঝরাতে ইমরান চিৎকার করে উঠে, ওটা আমার গায়ে উঠছে, নামাও নামাও ওটা আমার গা থেকে। আমরা সবাই ধরে যাই, দেখি সে বুকের উপর হাত চেপে ধরছে, যেন কেউ তাকে চাপা দিয়ে বসে আছে, কিন্তু আমাদের চোখে কিছু দেখা যায় না। তার হাত পা কাঁপছে, গলা দিয়ে বরফ ঠান্ডা শ্বাস বের হচ্ছে। মামা দৌড়ে আসেন এবং আয়াতুল কুরসি পড়া শুরু করেন। তারপর ধীরে ধীরে ইমরান ভাই শান্ত হয়ে যায়। পরের দিন সকালে ইমরানের শরীরে 4টা দাগ দেখা যায়, স্পষ্ট নখের দাগ। কিন্তু সমস্যা হলো দাগগুলো মানুষের নখের দাগ না। নখের রেখা ছিল লম্বা এবং ধারালো, যেন পশুরও নয় আবার মানুষেরও নয়। তখন আমাদের এলাকার হুজুরকে ডেকে আনা হলো। হুজুর এসে বললেন, এটা জিনের ছোঁয়া। প্রথম রাতে যে শরীর চেপে ধরছে সেটা ভালো লক্ষণ না। ইমরানকে রুকাইয়া করানো হলো। 2 দিন সব ঠিকই ছিল। আবারও অদ্ভুত ঘটনা। তৃতীয় রাত, মাঝখানে সবাই ঘুমিয়ে আছে, হঠাৎ মা চিৎকার করে উঠলেন, ইমরান কোথায়? বিছানায় নেই। আমরা দৌড়ে বাইরে যাই, আর যা দেখি সেটাও আজও ভুলতে পারি না। ইমরান রাত 3টার দিকে বাড়ির পেছনের বাগানের মাঝখানে দাঁড়িয়ে, পুরো অন্ধকার, কিন্তু তার চোখে লালচে, মনের মতো লাল না, বরং রক্ত জমাট লাল। মামা ডেকে বললেন, ভিতরে আয়। ইমরান ধীরে ধীরে তাকালো, তারপর এমন ভাবে হাসলো যেন তাকে কেউ অন্যদিকে হাসাচ্ছে। মনে হচ্ছিল অন্য কারো কণ্ঠ এসে মিলছে তার গলায়। আমরা ধরে গিয়ে তাকে ধরে ভিতরে আনি। ও তখন বলে, ওরা আবার আসবে। পরদিন দেখা গেল ইমরানের শরীরে ডান স্টুকে কাত পর্যন্ত কালো দাগ, এক ধরনের নীলচে ছাপ। হুজুর দেখতে এসে বললেন, কেউ তাকে পেছন থেকে টেনে ধরেছিল। সাধারণত জিন হলে এমন দাগ পড়ে না, এটা শক্তিশালী কোনো জাতের অন্য কিছু হবে বা খুবই ভয়ানক এক জিন। এসব শুনে আর দেখে আমাদের ভয় আরো বাড়লো। পঞ্চম রাতে আমরা ঘুমাচ্ছিলাম ভাইয়ের ঘরের কাছে। হঠাৎ হঠাৎ শব্দ, ঘুম ভেঙে গেল। দেখি ইমরান জানালার দিকে তাকিয়ে আছে। জানালার ওপাশে কেউ নেই, কিন্তু সে কারোর সাথে কথা বলছে। সে বলে, আমি যাই না, তোমরা আমার নিতে পারবা না, আমাকে ছাড়ো। হঠাৎ সে জানালার দিকে ঝাঁপ দিল। আমরা দৌড়ে ধরে ফেললাম। তারপরে সে ভয়ঙ্কর কথা বললো, ওরা আজ আমাকে ডেকে নিচ্ছে, যদি আটকায় তাহলে আমার বুকে থাবা বসাবে। ঠিক এই কথার পর তার বুকে যেন কেউ দাঁড়ানো কিছু আঘাত করলো। দেখি বুকের ডান পাশে লম্বা 3টা তাজা দাগ, রক্ত বের হচ্ছিল, কিন্তু আমরা কেউ সাইডেও দেখিনি। এই ছিল জিনের থাবার প্রথম আঘাত। একজন মানুষকে চোখের সামনে এমন অবস্থায় পড়ে থাকতে দেখলে বুঝলেন এর মধ্যে মানুষ থাকে না, থাকে অন্য কেউ। তখন ইমরান ভাইয়ের অবস্থা অনেক ভয়ানক হয়ে গেছিল। হুজুরকে আবারও ডাকা হলো। তিনি এসে বললেন, এটা সাধারণ জিনের সমস্যা না, কেউ ইমরানের উপর নজর দিয়েছে বহুদিন আগে, এখন সুযোগ বুঝে আক্রমণ করছে। আমরা জানলাম বাগানের পিছনে যে পুরনো আম গাছটা আছে, ওটার গোড়ায় নাকি অনেক আগে কারো তাবিজ কবজ চাপা ছিল, আর সেই জায়গাটাই নাকি জিনদের বসতির অংশ। ইমরান যে সেদিন সন্ধ্যার ছায়ের মুখোমুখি হয়েছিল, সেটা নাকি সেই জায়গারই এক বাসিন্দা।
হুজুর 3 দিনে রুকাইয়া করার সিদ্ধান্ত নিলেন। প্রথম দিন ইমরানের শরীর কাঁপে কিন্তু কোনো আঘাতের দাগ পড়ে না। দ্বিতীয় দিন সে মাঝরাতে ঘুম থেকে উঠে দরজা ভাঙার চেষ্টা করে, বলে যেতে দাও, তোরা ঢাকতেছে। হুজুর বললেন জিন তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তৃতীয় দিন, এটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর, রুকাইয়া চলছিল, হুজুর পড়ছিল সূরা জিনের কিছু অংশ। ইমরান ভাই হঠাৎ থেমে গিয়ে অন্য কণ্ঠে বলল, ওটা থামাও, ওটা থামাও, ওটা আগুনের ঝাঁপ, আমি পারবো না। তার চোখ হঠাৎ উপরের দিকে উঠে গেল, চোখের সাদা অংশ পুরো লাল হয়ে উঠে, তারপর তার হাতে নিজে নিজে বুকের দিকে চলে যায়। হুজুর ঘেমে যাচ্ছিলেন, বলেন ওকে স্যার, আমাকে লড়তে দাও। হুজুর উচ্চ স্বরে আয়াতুল কুরসি পড়া শুরু করতে হঠাৎ ইমরান ভাই চিৎকার করে উঠলো, ওরা থাবা বসাইছে আর ওরা আমার বুক ফাঁক করে দিচ্ছে। আমরা দেখি তার বুকে আবার 3টা দাগ পড়ে গেল, একই জায়গায় রক্তপাত হচ্ছিল, কিন্তু আশ্চর্যের কথা কোনো ছায়া নেই, কেউ নেই, কিছুই নেই সেখানে, শুধু আঘাত। পারিবারিক আতঙ্ক ছিল তখন, সবাই আমরা খুবই ভয়ে ছিলাম। আমার মা একসময় তাকিয়ে বললেন, হুজুর আমার ছেলেটারে বাঁচান, সে মরে যাচ্ছে। হুজুর তখন বললেন, আজকে রুকাইয়া শেষ নয়, ওর শরীরে যে বড় প্রভাব বসছে সেটা তাবিজের সাথে জড়ানো, সেটা না তুললে কিছুই হবে না। বাগানের পেছনে গিয়ে আমরা খুঁজতে লাগলাম এই তাবিজটা। প্রথম ঘন্টায় কিছু পাইনি, আধ ঘন্টা পর মাটি থেকে একটা পুরনো কালচে কাপড় বের হলো, তার ভেতর পুরনো হাতের হাড় আর কিছু বেঁকা লোহার টুকরা। হুজুর এক ঝটকায় বললেন, এটাই আসল সমস্যা। তাবিজ ভাঙার সঙ্গে সঙ্গে দূর থেকে একটা ভয়ঙ্কর কান্নার শব্দ শোনা গেল, মানুষের নয় আবার পশুর নয়, একটা মাঝামাঝি অদ্ভুত শব্দ। সবাই ভয় পেয়ে গেল। দ্রুত হুজুর দোয়া পড়তে শুরু করলেন, পুরো রেগে গেছে, আজ রাতে তোমরা প্রস্তুত থাকো। রাতে সবাই জেগেছিলাম। রাত প্রায় 2:45। হঠাৎ বাতি নিভে যায় রুমের, পুরো ভারী অন্ধকার। ইমরান ভাই ঘুমিয়েছিল, হঠাৎ সে এমন চিৎকার দিল যেন কেউ তার বুক চেপে ধরছে। আবারও দৌড়ে গিয়ে দেখি তার শরীর আকাশের দিকে উঁচু হয়ে আছে। শোয়া অবস্থায় থাকা একজন মানুষ এমন ভাবে বাঁচতে পারে, এটা মানুষ দ্বারা সম্ভব না। তার বুকের কাছে অদৃশ্য কিছু চাপ দিচ্ছে, এত জোরে যে হাড়ের শব্দ শোনা যাচ্ছিল, যে হাড় ভাঙার শব্দ শোনা যাচ্ছিল। হুজুর আয়াতুল কুরসি পড়া শুরু করতে বাড়ির পেছনে প্রবল হাওয়ার শব্দ, টিনের চাল কেঁপে উঠতে শুরু করলো, মনে হচ্ছিল ঘরটাই ভেঙে যাবে। 5 মিনিট ধরে হুজুর পড়তে ইমরান ভাই দম নিল, দেহ মাটিতে পড়ে গেল। তারপর সবকিছু শান্ত। ইমরান ভাইয়ের শরীরে আর কোনো নতুন দাগ ছিল না, কিন্তু পুরনো দাগগুলো শুকিয়ে যাইতেছিল। কিন্তু অদৃশ্য শক্তি আর তাকে আক্রমণ করেনি। এরপর তাবিজ পুড়িয়ে ফেলার পর সব থেকেই বন্ধ সব। হুজুর বললেন, তোমার ভাইকে হত্যা করতে ওরা জিনের থাবা ব্যবহার করছিল, আল্লাহ চাইলেই বাঁচাইছে। ইমরান ভাই এখন পুরোপুরি সুস্থ, কিন্তু তার বুকে 3টা লম্বা দাগ এখনো আছে, যেন রাতের সেই ভয়ানক ভৌতিক স্মৃতি তাকে আজও মনে করিয়ে দেয়। আর আমরা বাড়ির পেছনের বাগানটি কেটে পরিষ্কার করে ফেলেছি। ইমরান ভাই আজও বলে যে এটা তখন আমারে ধরছিল, ওটা মানুষ না, আর ওটার শক্তি মানুষের থেকে বহুগুণ বেশি ছিল। ওই রাতে চিৎকার, শরীরের আঘাত আর অদৃশ্য থাবা আজও আমাদের পরিবারে কেউ ভুলতে পারে না। তো মুন্না ভাই, এই ঘটনাটি আমার বড় ভাইয়ের সাথে ঘটেছিল। প্রিয় দর্শকরা, আপনারা যারা ঘটনাটি শুনতেছেন সবাই ভিডিওটি লাইক করে দিবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো করে আমি বিদায় নিতেছি। মোহাম্মদ সায়েম, ছদ্মনাম, চট্টগ্রামের সাতকানিয়া থেকে। প্রিয় লিসেনার্স, আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে। আর যদি এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন। আপনাদের মতো দর্শকদের জন্য আমরা এমন ভৌতিক সত্য ঘটনা নিয়ে আসি প্রতিনিয়ত। সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নোটিফিকেশন অন করে দিন, নতুন ভিডিও এলে আপনাকে জানিয়ে দিবে। আজ ফিরছি, তবে হ্যাঁ, খুব শিগগিরই আসছি নতুন এক ভৌতিক সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।